সামনে অ্যাডমিশন পরীক্ষা, কেমনে যে প্রস্তুতি নেই। আচ্ছা দেখি ভাইয়ের কাছ থেকে একটু প্রস্তুতি কিভাবে নিব একটু পরামর্শ নেই। আচ্ছা ভাই, আপনি একটু আমাকে বলবেন যে কিভাবে অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া যায়। এই যে লাঠি দেখছেন না, আপনাকে লাঠির মতো হতে হবে। লাঠির মতো কিভাবে হব? লাঠি দিয়ে কি আপনাকে পিটাবো? না, পিটাবো না। লাঠির মতো বলতে আপনাকে লাঠি স্ট্র্যাটেজি ফলো করতে হবে। লাঠি স্ট্র্যাটেজি? লাঠি স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এটা নতুন থিওরি নাকি ভাই? এটা একটা আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা একটা নতুন থিওরি বের করছি, যেটা ফলো করলে শিক্ষার্থীরা তারা তাদের লক্ষ্যে আগাতে পারবে। কিভাবে আমাদের স্ট্র্যাটেজি কীভাবে? এই যে আপনারা দেখছেন না ফেসবুকে অনেকে আছে টেবিলের সাথে চেয়ারের সাথে নিজেকে তালা দিয়ে রশি দিয়ে বেঁধে রাখে। এটা কেন করে? এটা করে হচ্ছে তারা হচ্ছে তাদের একটা লক্ষ্য আছে। তা এই যে অনেকে আছে না বি ইউনিট এবং ডি ইউনিট দুটার জন্য একসাথে প্রিপারেশন নেই। হ্যাঁ, দুইটা ইউনিটের জন্য আলাদা আলাদা প্রিপারেশন। আদৌ যুক্তিসম্পন্ন? আমিও তো নিতে যাচ্ছিলাম। এটা তো আসলে একটা যুক্তিসম্পন্ন পদ্ধতি না। আপনি যখন অ্যাডমিশনের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছেন, আপনাকে লাঠি স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আবার আপনি জিজ্ঞেস করতে পারেন লাঠি স্ট্র্যাটেজি কি? আবার কি লাঠি স্ট্র্যাটেজি হচ্ছে, আপনি যখন ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে যাচ্ছেন তখন আপনাকে একটা ফোকাসে একটা পয়েন্টে আগাতে হবে। যেমন আপনি যে বললেন বি ইউনিট এবং ডি ইউনিট একসাথে প্রিপারেশন নিতে যাচ্ছেন, আসলে এটা আপনার জন্য এটা ফলপ্রসূ কোনো কেমন। এটা কেন প্রশ্ন আসতে পারে। এই যে আপনার মতো অনেকেই বাংলাদেশে অনেক শিক্ষার্থীরা আছে যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু তারা কি করে, তারা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের প্রিপারেশন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রিপারেশন, এখানে সম্পূর্ণ অনেক কিছু আলাদা বিষয় থাকে। আপনি যখন ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, আপনার ফোকাসটা হতে হবে কোনো একটা নির্দিষ্ট ইউনিটকে ঘিরে, এবং আপনাকে ওই আমি যেটাকে অর্জন করতে চাচ্ছি সেইটাকেই ঘিরে সেটাকে ফোকাস করে। শুধু ফোকাস করলে হবে না, এখানে আরও কিছু বিষয় অ্যানালাইসিস করতে হবে। আপনি মনে করেন সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনি ডি ইউনিটে পরীক্ষা দিবেন বলে মাঝে মধ্যে জিকে পড়েন, তাহলে আপনার প্রিপারেশনটা যথোপযুক্ত হবে না। একদিকে অর্ধেক হয়ে গেল, আরেকদিকে অর্ধেক হলো। যেমন আর কিছু স্টুডেন্ট আছে শুধু সি ইউনিটের জন্যই প্রিপারেশন নিচ্ছে, তারা প্রশ্ন ব্যাংক সলভ করা, এরপর বিভিন্ন ইংলিশের বিভিন্ন পয়েন্টগুলো তারা বিভিন্নভাবে অ্যানালাইজ করা, তাদের একটা গভীর নলেজ অর্জন হয়ে যাচ্ছে। তারা যখন কোনো একটা নির্দিষ্ট ইউনিটে এক্সাম দিচ্ছে, দেখা যাচ্ছে আপনি ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে মার্ক পাইছেন হচ্ছে 75, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে মার্ক পাইছেন হচ্ছে 70, কিন্তু আরেকজন যে শুধু একটা ইউনিটের জন্য প্রিপারেশন নিছে, ঢাকা ইউনিভার্সিটিতে মার্ক পাইছে হচ্ছে 85 অথবা 90, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাইছে হচ্ছে 60। কিন্তু আলটিমেটলি এখানে দেখা যাচ্ছে কি, আপনি ঢাকা ইউনিভার্সিটিও চান্স পাইলেন না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও চান্স পাইলেন না। দুই দিক দিয়ে সর্বনাশ। কিন্তু যে একটা সিঙ্গেল ইউনিটকে ঘিরে প্রিপারেশন নিছে, সে ঢাকা ইউনিভার্সিটিতে মার্ক পাইছে কত, 85 অথবা 90, সে একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে। আপনি দুই জায়গার জন্য প্রিপারেশন নিয়ে কোনো তাহলে আমাদের কি করতে হবে, যে ইউনিটের আমরা প্রস্তুতি নিব সেই ইউনিটেরই প্রস্তুতি নিতে হবে, অন্য কোনো ইউনিটের প্রস্তুতি নেওয়া যাবে না। একসাথে অনেকগুলো ইউনিটের প্রিপারেশন নিলে এই যে আপনি দুই জায়গাতে 70 এবং 70-75 পেয়ে কাছাকাছি গিয়ে চান্স পাইলেন না। আচ্ছা, তার মানে আপনার এই লাঠি থিওরি তো আমি বুঝলাম, কিন্তু এই লাঠি থিওরি সম্পর্কে একটু সামারি করে যদি আপনি বলেন তাহলে আমাদের স্টুডেন্ট এবং আমার জন্য ভালো হয়ে যেত, কারণ আমিও কিন্তু অ্যাডমিশন শিক্ষার্থী। এই লাঠি, আমি মূলত লাঠি থিওরি বলতে বোঝাচ্ছি আপনার ফোকাস পয়েন্টটা যেন একটা নির্দিষ্ট ইউনিটকে এবং নির্দিষ্ট বিষয়কে ঘিরে, নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়কে ঘিরে প্রিপারেশনটা হয়। আপনি কিছুক্ষণ মোবাইল চালালেন এবং কিছুক্ষণ এর কোর্স পড়লেন এবং কিছুক্ষণ এর কোর্স পড়লেন, আপনি যখন একসাথে বিভিন্ন জায়গাতে বারবার ঘুরপাক কাচ্ছেন, তখন আপনার প্রিপারেশনটা যথোপযুক্ত হচ্ছে না। আপনি যখন প্রিপারেশনটা নিচ্ছেন, তখন আপনি যখন লাঠির মতো সোজা হয়ে যখন আপনি একটা পয়েন্টকে ফোকাস করে ওই পয়েন্টে আগাচ্ছেন, তখন আপনি দেখা যাচ্ছে কি আপনার প্রিপারেশনটা খুবই স্ট্রং হচ্ছে, আর এলোমেলো লাঠিটা এরকম বাঁকা হচ্ছে না, স্ট্রেট থেকে যাচ্ছে। আচ্ছা, তাহলে ভাই আপনি যে লাঠি থিওরি দিলেন, এর মধ্যে দেখলাম যে কোর্সের বিষয়টা আছে, যে এই একটা কোর্স করতে হবে, বেশি কোর্স করা যাবে না। আপনাদের কোর্স কি লাঠি থিওরির মধ্যে? হ্যাঁ, আমাদের কোর্সটা ঠিক লাঠি থিওরির মতোই, সেটা একটু বলেন। আচ্ছা, ওই আমাদের
একটা কোর্স রয়েছে, সেটা হচ্ছে ইংরেজির কোর্স। আর গেম চেঞ্জিং বা তোমাদের অ্যাডমিশনের গেম চেঞ্জিং যে বিষয়টা, সেটা হচ্ছে ইংরেজিতে যে ভালো করতে পারবে মানবিক আচ্ছা, এবং বিভাগ পরিবর্তনের জন্য। আপনাদের একটা কোর্সের মাধ্যমে কি সব ইউনিভার্সিটি প্রিপারেশন শেষ করতে হবে ইংলিশের জন্য? শুধু আমাদের একটা কোর্সেই আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির ইংরেজি যত পড়াশোনা আছে সব কিছু শেষ করে দেব, এবং ইংরেজির জন্য আর চিন্তা করতে হবে না। তাহলে আপনারা বিভিন্ন জায়গাতে এদিক সেদিক বিভিন্ন জায়গাতে কোর্স না করে আপনারা চলে আসুন আমাদের লাঠি থিওরি, লাঠি আমাদের লাঠি থিওরি পেতে ফারুক ইংলিশ একাডেমি। আরে বেটা